এক জঙ্গলে প্রতি বছরের মতো এবারও নবরাত্রির উৎসব উদযাপন করা হচ্ছিল। জঙ্গলের রাজা শের সিং ঘোষণা করলেন যে এবার নবরাত্রির আয়োজন খুব ধুমধাম করে হবে, সবাই এতে অংশ নেবে। সারা জঙ্গলে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। গজ্জু হাতি বড় বড় কলা আর আখ আনিয়ে নিল। বাবলু বানর আম আর জামরুলের পাতা দিয়ে মণ্ডপ সাজালো। মিনা টিয়া নানা রঙের ফুল জোগাড় করল। গুল্লু খরগোশ প্রদীপ জ্বালানোর দায়িত্ব নিল। সন্ধ্যা হতেই জঙ্গলে গরবা আর ডান্ডিয়া শুরু হয়ে গেল। হরিণদের দল সবচেয়ে দ্রুত নাচছিল। ভালুক ভাই ঢোল বাজিয়ে সবার উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিল। আর বাঁদরের দল গাছে দোল খেয়ে খেয়ে গরবা করছিল। এদিকে মিনা টিয়াও গান গাইতে শুরু করলো। নবরাত্রির নবম দিনে সবাই মিলে মা দুর্গার পুজো করল। গজ্জু হাতি সবার আগে নারকেল ফাটালো। তারপর সবাই মিলে দেবীর কাছে প্রার্থনা করল, হে মা দুর্গা, আমাদের শক্তি ও বুদ্ধি দাও, যাতে আমরা আমাদের জঙ্গলকে চিরকাল সুখী ও সমৃদ্ধ রাখতে পারি। এরপর জঙ্গলে খাবার দাবারের আয়োজন করা হলো। বাঁদরেরা কলা বিলি করল, খরগোশেরা গাজর আর মূলো পরিবেশন করল, ভালুক দিল মধুর প্রসাদ, টিয়া আর পায়রা ফল বিতরণ করল। তো বাচ্চারা, আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে উৎসব আমাদের একতা, প্রেম এবং ভক্তির শিক্ষা দেয়। বাচ্চারা, তোমাদের কি এই গল্পটা ভালো লাগলো?